অহরহ বাংলাদেশ থেকে পারাপার হয়ে এসে এই পারে চলছে নিজস্ব ঘর বাড়ির নির্মাণ। ইতিমধ্যেই বাগিয়ে নিয়েছে সিটিজেনশিপ কার্ড এবং ভোটার আইডি কার্ড। চলছে আধার কার্ড প্রাপ্তির প্রক্রিয়াকরণও। এলাকার কাউন্সিলরের ছত্রছায়ায় 7 খুন মাফ। অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আস্তানায় পরিণত হওয়ার অভিযোগ উঠেছে বিলোনিয়া পৌর পরিষদের অন্তর্গত সাতপুরা এলাকার 6 নম্বর ওয়ার্ডকে ঘিরে। এমনকি অভিযোগ উঠেছে ভারতীয় আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ওই এলাকায় এক বাংলাদেশি জমি ক্রয় করেছে এবং কোনো লিখিত পুরো অনুমতি ছাড়াই এলাকার কাউন্সিলরের মৌখিক নির্দেশে বাংলাদেশের ফেনী জেলার বাসিন্দা প্রফুল্ল কুমার নাথ বাড়ি নির্মাণ করছেন। পাসপোর্টে এসেছেন এবং তার বাড়ি তৈরির বিষয়টি স্থানীয় কাউন্সিলর অবগত বলেও জানিয়েছেন ওই বাংলাদেশি নাগরিক প্রফুল্ল কুমার নাথ। বাবুল ভূমি কে? মানে সাতমুরার। আপনার বাড়ি কই এমনিতে? হ্যাঁ, এমনিতে মেন বাড়ি কোনা নাই? ফেনীতে। ফেনীর থেকে এখন বিলোনিয়া সাতমুরাতে বাড়ি করতে আছেন নাকি? এটা তো কত নাম্বার ওয়ার্ড এটা? তো এমনিতে কবে আইছেন এখানে? 25 তারিখ। পাসপোর্টে। আচ্ছা, বাড়ির কাজ তো মোটামুটি কমপ্লিট নাকি? না, কমপ্লিট কই হবে, লিঙ্কটা টাইমছি ইয়ারে গাতনি দিয়ে। আচ্ছা, মানে কোনো পারমিশন ছাড়া পুরসভা এলাকাতে বাড়ি করে এলাইতেছেন নাকি? এটা কমিশনার কাউন্সিলর জানে নাকি সাতমুরার? কিভাবে এই জমির নামজারি করেছেন? সাংবাদিকের এমন প্রশ্নেও কাউন্সিলরের দোহাই দিলেন এই বাংলাদেশি নাগরিক। আপনার কাগজপত্র আছে নি? কি কাগজপত্র? কোনটা? মানে এখানে আইছেন, থাকতে আছেন বা বাড়ি করতে আছেন? মেডিকেলের এগুলো আছে না। তো বাড়ি করতে আছেন কিভাবে? কাগজপত্র কিভাবে করছেন? আপনার নাম মানে রেজিস্ট্রি করছেন যে জায়গার? হ্যাঁ হ্যাঁ, কাউন্সিলর জানে, বুঝছি। মানে অবৈধভাবে বাংলাদেশি আনিয়ে সাতমুরার ভিতরে মানে বাড়ি করাইলেন নাকি? তা কোনো পারমিশন ছাড়া? কোনো পারমিশন দিছেনি আপনারা? বৈধ পারমিশন দিছেনি? মানে তাই নিয়ে কইছে বাড়ি করার লাগা? না, হেতে না কোন। তো তাইলে আপনি আই নিজে করি, কারণ না কারোর পারমিশনে তো বাড়ি করতে আছেন। জায়গাটা আছে, আমি তবে এতটুকু জানি না যে অনুমতি নিতে হয় বা ইয়া লাগে, কিন্তু আমি তারপরে জায়গা কিনছি, আমার পয়সা আছে, আমি একটা পচ্চাটা কিভাবে বের করছেন? আবেদন করছি, একটা দিছি। আধার কার্ড আছে নি আপনার? আধার কার্ড এখন প্রক্রিয়া দিই না। আই কার্ড আছে নি? আই কার্ড আছে। আচ্ছা, আই কার্ড কিভাবে বের করছিলেন? স্থানীয়দের দাবি, প্রফুল্লনাথ বাংলাদেশি নাগরিক, অথচ তিনি 1994 সালে ভারতীয় ভূখণ্ডে জমি ক্রয় করেছেন। জানিয়ে গুরুতর আইনি প্রশ্ন উঠেছে। বিদেশি নাগরিক এমনকি বাংলাদেশের পাসপোর্টে থাকা অবস্থায় ভারতের জমি কেনা সম্পূর্ণ বেআইনি। অভিযোগ অনুযায়ী প্রফুল্ল কুমার নাথের নামে রয়েছে সিটিজেনশিপ কার্ড, রয়েছে ভোটার আইডি কার্ডও। এছাড়া পুরো আইন অনুযায়ী পৌর পরিষদের লিখিত অনুমতি ছাড়া কোনোভাবেই গৃহ নির্মাণ বৈধ নয়। পুরো ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি খতিয়ে দেখতে অবিলম্বে তদন্ত এবং কঠোর আইনি পদক্ষেপ দাবি জানিয়েছে এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,